গুড মর্নিং বন্ধুরা, এটা তোমাদের একটা স্পেশাল দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সানডে দুপুরের খাওয়া দাওয়াটা শেয়ার করলাম। দুপুরে আমাদের নিরামিষই হয়েছে, যেহেতু লাস্ট সোমবার ছিল শ্রাবণ মাসে, তাই আগের দিন থেকে নিরামিষ খেয়েছি। পটল আলু তরকারি, ভেন্ডি আলু ভাজা, আর হয়েছে পটল ভাজা, বুঝেছো। এবার বিকেলবেলা থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো আমি আর আমার মেয়ে একটু দরকারে যাচ্ছি, সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। আমার খুব দরকার না থাকলে বেরোই না, সন্ধেবেলাটা একদমই বেরোনো হয় না, তো খুবই দরকার, তাই জন্যই বেরোতে হচ্ছে। মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো এবার বেরোচ্ছি আমরা দুজনে। টিভিটা চালাচ্ছি, বাবা বাড়িতে রয়েছে, রবিবার ছুটির দিন, তো টিভিটা চালিয়ে দিয়ে এবার আমরা চলে যাব। তো মেয়ে বলছে একটু ক্যামেরার সামনে আসো, তো ক্যামেরার সামনে এসে আমি একটু একগাল হেসে দিলাম। তো চলো আমরা কোথায় যাচ্ছি, কি স্পেশাল, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আমার মা শুয়ে রয়েছে, তখন 5:30 বাজে, আর এখন আরম্ভ হয়ে গেছে পুবের ময়না। পুবের ময়না হচ্ছে টিভিতে। আমরা চলে যাচ্ছি, আমরা যাচ্ছি একটা জায়গায়, একজনের বাড়িতেই। আমার মেয়ে ড্রয়িং কম্পিটিশানে ড্রয়িং শেখে, কম্পিটিশানে যায়, সেই কম্পিটিশান থেকে প্রাইজ দেওয়া হয়েছে, সেই প্রাইজ আনতে যাচ্ছি। দেখো সেই জায়গায় চলে এসেছি। প্রাইজটা দেওয়া হয়ে গেছে কিছুদিন আগে, তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে রাস্তা ছিল, তাই জন্য আমরা যেতে পারিনি। তো সেই প্রাইজটা আমরা দিয়ে দিচ্ছি, ওনারাই দিয়ে দিচ্ছেন, ওনারা প্রাইজগুলো সব নিয়ে চলে এসেছেন, অনেকে যেতে পারিনি বলে সেই প্রাইজ। তো এটা হচ্ছে বরানগর 17 নম্বর ওয়ার্ডের অঞ্জনপালের এলাকায় যে তীর্থভারতী স্কুল আছে, কিশলয় সংগঠন থেকে যে একটা আঁকা কম্পিটিশন করা হয়েছিল, সেখান থেকে আমার মেয়েকে এই প্রাইজটা দেওয়া হচ্ছে। তো নিশ্চয়ই তোমরা বরানগরে যারা থাকো তারা নিশ্চয়ই কিশলয় যে আঁকা কম্পিটিশানটা হয়েছিল, প্রচুর লোক, বরানগর ডাক্তারবাগান অনেক লোক গেছিলো, সেখানেই যে হয়েছিল আঁকা কম্পিটিশানটা, সেইটাই তোমাদেরকে দেখালাম। প্রাইজ পেয়েছে আমার মেয়ে, ষষ্ঠ হয়েছে। খ বিভাগের আঁকা কম্পিটিশানে নাম দিয়েছিল, সেখানে খ বিভাগে ও ষষ্ঠ হয়েছে, তাই ও প্রাইজ দিয়েছে। তো প্রাইজের ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো বাড়ি আসার পথে সন্ধে হয়ে গেছে, বেরিয়েছি বিকালে, আর আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। আসার পথে মেয়ে চপ কিনলো, আর এই চিপস, ওতে চিপস খাওয়ার পাগল, সেই চিপস টিপস কিনে নিল, এগুলো খাবে বলে। এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর এই যে কি করছি দেখো ভিডিওতে, জানি না কখনো ভিডিওগুলো করেছে। তো এই যে হচ্ছে ওর প্রাইজটা, দেখো নাম দিয়ে লিখে দিয়েছে, অভিষিক্তা সামন্ত অঙ্কন খ বিশেষণ বিশেষ, খ বিশেষ। আর এখানে রয়েছে, এখানে ওই কিশালয়ের লেবেলটা লাগানো রয়েছে, দেখেছো, আর সার্টিফিকেটও দিয়েছে একটা। তো এই যে হচ্ছে তার সার্টিফিকেট, দেখো তোমরা, কিশলয় থেকে, হ্যাঁ এই যে সার্টিফিকেট, দেখেছো, তোমরা দেখে নিয়েছো। এবার ও যা খাবার দাবার নিয়ে এসছে সেগুলো এখন খাবে, তাই সব বার করে নিচ্ছে। চপ, চিপস, চাউমিন, রোল, ফাস্টফুড খাওয়ার পোকা, বিরিয়ানি, এইসব ও খেতে ভালোবাসে, এইসব খায়। আমার তো ভালোই লাগে না এইসব খাওয়া ঠাওয়া, খেলেই পেট ভার হয়ে যায়, রাতে কিছু খেতে পারি না। রাতে হয়েছিল পাস্তা, নিরামিষই পাস্তা বানিয়েছি, আমি তোমাদের সেই রেসিপিটা শেয়ার করব। পুরো ননভেজ বলছি, সরি, ভেজ, পুরো ভেজ, পেঁয়াজ রসুন কোনো সস কিচ্ছু ব্যবহার করিনি, শুধু ভেজ পাস্তা। আর ও নিয়ে চলে এসেছিলো ডিমের চপ আর 2টো আলুর চপ। একটা আলুর চপ আমার বাবাকে মুড়ি দিয়ে দিয়েছি, আর একটা আলুর চপ আর ডিমের চপ আমার মেয়ে মুড়ি দিয়ে খেয়েছে। লাস্টে খেতে পারিনি, সেটা আবার দাদুকে দিয়ে দিয়েছে। তো এত তেল তেল হয়ে গেছে, দেখো গরম গরম ভেজে দিয়েছে, তেল হয়ে গেছে। ডিমের চপটা নিচে ছিল, তো পুরো তেল চপচপ করছে। ও খাওয়া দাওয়া করবে, আমি এসে আবার চা করলাম, চা করে নিয়ে এবার চা খাওয়া দাওয়া করবো, দিয়ে টিভি দেখছি, দিয়ে সবাই দেখছে, রবিবারে টিভি দেখছে, চা টা খাচ্ছে। এবার পাস্তা বানাবো, সেই পাস্তার রেসিপিটাও তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। তো পাস্তা বানাবো বলে সেই তোমাদের ব্লগের মধ্যে একটু দেখিয়ে দিলাম যে আমি পাস্তা বানাবো। রাত্রিরে পাস্তাই বানাচ্ছি, এমনি দিন তো রুটি আনা হয় দোকান থেকে, আর দোকান বন্ধ থাকলে ঘরে রুটি করতে আর ইচ্ছা করে না, সেই কারণে পাস্তা করব, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তা আমার মেয়ে দেখো না, পাস্তাগুলোরও
ভিডিওগুলো এর মধ্যে শেয়ার করে দিয়েছে। তো এই দেখো পাস্তা কমপ্লিট হয়ে গেছে। পাস্তাগুলো দেখতে খুব সুন্দর। আর হাঁড়িতে একটু গরম জল বসিয়েছি, একটু কয়েকটা কাঁচা ভিজানো হবে সেই জন্য। তো এখানে আমি বলে দিচ্ছি যে পাস্তা বসিয়েছিলাম, পাস্তা হয়ে গেছে। তো সেই কারণে রান্নাঘরে ঢুকলে তো প্রচণ্ড গরম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, এবং ভালো লাগলে চ্যানেলটা ফলো করে দিও। এই দেখো পাস্তা বেড়ে নিচ্ছি, রাতে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা আবার শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, এবং আমাদের ভিডিওগুলো দেখো এবং আমাদের পাশে থেকো। সবাই কমেন্ট করো কেমন হলো ভিডিওটা। দেখো আমি তোমাদের সাথে ফটোগুলো শেয়ার করলাম, তোমরা ভালো করে জুম করে দেখে নিতে পারো। ফটো, মেডেল, কোন অ্যাড্রেসে কোন লোকেশন, এবং আমার মেয়ের নামও লেখা রয়েছে, এবং প্রাইসটা যখন দেওয়া হচ্ছে তখন আমি ফটো তুলে নিয়েছি। দেখো সায়ন্তিকারও এখানে স্ট্যাম্প দেওয়া রয়েছে। তো দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বাই।